নমস্কার হাই নিউজ আপনাদের সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি শ্রীপর্ণা। আপনারা দেখছেন নিউজ টুডে। রাজ্যপাল সিবি আনন্দ বোসের বিরুদ্ধে বৃহস্পতিবার সন্ধ্যায় হেয়ার স্ট্রিট থানায় যান অভিযোগকারিনী। যেখানে পৌঁছন লালবাজারের উচ্চ পদস্থ কর্তারাও। গিয়েছিলেন কলকাতা পুলিশের ডিসি ইন্দিরা মুখোপাধ্যায়। রাজ্যপালের বিরুদ্ধে যে মহিলা শ্লীলতাহানির অভিযোগ তুলেছেন, মোবাইলে তার কথা বলার একটি ভিডিও প্রকাশ এসেছে বৃহস্পতিবার রাতেই। যদিও সেই ভিডিও সত্যতা যাচাই করেনি হাই নিউজ। আর সেই ভিডিওয় মহিলাকে মোবাইলে বলতে শোনা গিয়েছে, স্যার আজ আমি যদি প্রতিবাদ না করি তাহলে ভবিষ্যতে অন্য কোনো মেয়ের সঙ্গে এ ধরনের ঘটনা ঘটবে। শ্লীলতাহানির অভিযোগ নিয়ে ইতিমধ্যেই বিবৃতি দিয়েছেন রাজ্যপাল। তিনি এক স্যান্ডেলে পোস্টে লিখেছেন, সত্যের জয় হবেই। যদি আমার বদনাম করে কেউ ভোটে ফায়দা তুলতে চান, ঈশ্বর তাদের মঙ্গল করুন, কিন্তু তারা বাংলায় দুর্নীতি এবং হিংসার বিরুদ্ধে আমার লড়াই থামাতে পারবেন না। ব্যবহারে আশা করি বুঝতে পেরেছেন আপনি। তারপরেও তাহলে আজকে কেন করলেন আমার সাথে এটা? তারপর হ্যাঁ স্যার, ওটা হ্যাঁ ওই পিবিএক্স এ ওই মহিলা ফোন করে বলতো, যখন আমি তখন ভাবতাম হয়তো ইচ্ছে করে ওনাকে মানে একটা বদনাম করার জন্য করছে, কিন্তু এখন মনে হচ্ছে সেগুলো ভুল কিচ্ছু না। এবং স্যার ওই কাদম্বরীর ফোন করতো বলে সেটা নিয়েও একদিন এসে আমাকে মানে ওই রাজপুত স্যার তিনি বলছেন যে মানে উনি কি বলেন কি ওনাকে কোনোভাবে কোনো এন্টারটেইন করা যাবে না, এবং উনি যে ফোন করে আমাদেরকে বিরক্ত করেন ওনার এগেইনস্টে আমরা যেন গভর্নরকে লেটার দিই। যদিও আমার সময় ফোনটা কোনোদিন আসেনি, বাকি যাদের সময় এসেছে আমি তাদের মুখ থেকে শুনেছি যে ওই মহিলার ফোন। স্যার আমি হোয়াটসঅ্যাপ আর নর্মাল কল সব জায়গা থেকে ব্লক করে রেখেছিলাম। হ্যাঁ, আমি একটা দুটো যে নাম্বার গুলো পেয়েছিলাম ব্লক করে রেখেছিলাম। অ্যাকচুয়ালি স্যার এটার সাথে আমি তো মানে স্যার আজকে আমি যদি না প্রতিবাদ করি, দুদিন পর উনি আবার একটা মেয়ের সাথে এই জিনিস করবেন। আর আমি কন্ট্রাকচুয়াল স্টাফ বলে আমি চাকরি হারানোর ভয় কতদিন মুখ বন্ধ করে থাকবো? রাজ্যপাল বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এনেছেন রাজভবনের এক অস্থায়ী কর্মী। ওই মহিলা বৃহস্পতিবার রাতে হেয়ার স্ট্রিট থানায় গিয়েছিলেন। সেখানে পুলিশের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন, আর তার সঙ্গে কবে কখন কি হয়েছে তা বিস্তারিতভাবে পুলিশকে বলেছেন। ভারতীয় সংবিধানের রক্ষা কবচ পান রাজ্যপাল সিবি আনন্দ বোস। তার বিরুদ্ধে ওঠা শ্লীলতাহানির অভিযোগে কি করণীয় সেই বিষয়ে আইনি পরামর্শ নিচ্ছে কলকাতা পুলিশ। আর এই ঘটনার পর রাজভবনের কর্মীদের উদ্দেশ্যে বার্তা রেখেছেন রাজ্যপাল। Dear members of the Raj Bhavan staff, I welcome all the generous allegations and the frequent innuendos passed on me by some political forces. I understand, my friends, there is more in the offing. But one thing is clear. None of the absurd dramas is going to deter me from my determined efforts to expose corruption and curb violence. Character assassination is the last resort of a failing malevolence. Those who engineer these filthy narratives are totally moribund character. Now, I have information, this is very important. Now I have information, my very dear friends, that a more sinister plot has been hatched in the Raj Bhavan. We know the characters chosen for this. Beware. I will not be surprised if I am blamed for the Bengal famine of 1943 or the infamous great Calcutta killings of 1946. That is the nature of the political forces working in the state. Please take it from me. I don't come to Bengal to relax for rest and recuperation. I didn't come to Bengal to walk on the level ground. I know Bengal is an uphill task. I am scaling the mountain. People's love drive me and motivate me. I am not surprised. I was briefed about what I can expect in Bengal from certain political parties.
রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য আর প্রবেশ করতে পারবেন না রাজভবনে। ভোট চলাকালীন রাজভবনে পুলিশ প্রবেশের ক্ষেত্রেও জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। বৃহস্পতিবার রাতে রাজভবনের তরফে এমনই বিবৃতি জারি করা হয়েছে। কলকাতা, দার্জিলিং এবং ব্যারাকপুরের রাজভবনে তিনি ঢুকতে পারবেন না। চন্দ্রিমা ভট্টাচার্য কোনো অনুষ্ঠানে থাকলে সেখানেও যাবেন না রাজ্যপাল। চন্দ্রিমার বিরুদ্ধে আইন অনুযায়ী কি পদক্ষেপ করা যায় তা জানতে দেশের অ্যাটর্নি জেনারেলের কাছে পরামর্শও চেয়েছেন রাজ্যপাল। উল্লেখ্য, বৃহস্পতিবার সন্ধ্যায় রাজভবনের এক অস্থায়ী মহিলা কর্মচারীর অভিযোগকে কেন্দ্র করে তোলপাড়। তার অভিযোগ, দুবার রাজ্যপাল তার শ্লীলতাহানি করার চেষ্টা করেছেন। আর এই ঘটনা তীব্র নিন্দা করেছেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। চন্দ্রিমার এই মন্তব্যের পরই রাজভবন থেকে তার বিরুদ্ধে কড়া বিবৃতি জারি করা হয়েছে। রাজভবনের তরফে জানানো হয়েছে, রাজ্যপালের সম্মানহানি এবং তার বিরুদ্ধে অসাংবিধানিক বিবৃতি দেওয়ার জন্য মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে নিষিদ্ধ করা হচ্ছে। মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য রাজ্যপাল প্রসঙ্গে ঠিক কি বলেছিলেন শোনাবো। কি ঘটনা ঘটছে, তাও বাংলার মাটিতে, যে মাটি সাংস্কৃতিকভাবে, ঐতিহাসিকভাবে ঐতিহ্যশালী, সেই মাটিতে ঘটছে। কিছুদিন আগেই দলে নিজের পদ হারিয়েছেন তিনি। এবার তার শূন্য পদে বসানো হোক আইপ্যাকের বর্তমান প্রধান পরামর্শদাতা প্রতীক জৈনকে। দলের কাছে এমনই আর্জি জানিয়েছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। বুধবার শাস্তি ঘোষণার পরেও কুণাল দলের একাংশের বিরুদ্ধে তোপ দাগা জারি রেখেছেন। নাম না করেও প্রকাশ্যে দলের তারকা নেতা মন্ত্রীদের বিঁধছেন। এবার তিনি মুখ খুললেন আইপ্যাক এবং প্রতীককে নিয়ে। তার দাবি, তৃণমূল দল চালাচ্ছেন ভোট কুশলী প্রতীক এবং তার সহকর্মীরা, এবং তার জন্য তাদের দলের পদ এবং প্রতীকও প্রাপ্য। শুক্রবার সকালে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন কুণাল এবং সেখানেই এই কথা জানিয়েছেন তিনি। এই পোস্টের মাধ্যমে নিজেকে অপদার্থ এবং দল বিরোধী বলে অভিহিত করেছেন কুণাল ঘোষ। প্রবল দাবদাহের মাঝে 5 মিনিটের ঝড় লণ্ডভণ্ড হয়ে গেল দক্ষিণ 24 পরগনার মথুরাপুর 1 এবং 2 নম্বর ব্লকের বহু বাড়িঘর। ঝড়ের দাপটে কার্যত সর্বশান্ত শতাধিক পরিবার। বহু মানুষ বাড়ি ছেড়ে নিরাপদ জায়গায় আশ্রয় নিয়েছেন। শুক্রবার সকাল হতেই ক্ষতিগ্রস্তদের কাছে পৌঁছে গেলেন রায়দিঘির বিধায়ক অলোক জলদাতা। তিনি সাময়িকভাবে ত্রিপল এবং কিছু ত্রাণ দিয়ে ক্ষতিগ্রস্তদের সাহায্য করেছেন। তবে পরিস্থিতি যা, তাতে এরপর কি হবে তা নিয়ে দুশ্চিন্তায় পরিবারগুলি। সরকারি সাহায্যের আর্জি জানিয়েছেন তারা। বিভৎস পরিস্থিতি গতকাল সামান্য কয়েক মিনিটের ঝড়ে যে ধরনের এখানে ক্ষতি হয়েছে, আমার নন্দকুমারপুর অঞ্চলের মোহাম্মদনগরে এই মুহূর্তে এখানে আমরা দাঁড়িয়ে আছি। এখানে পশ্চিমপাড়ায় এখানে আপনারা দেখছেন, আমাদের সঙ্গে সঙ্গে তো আপনারা আছেন, সকাল থেকে আমরা আসছি। বিদেশ অনেকগুলো ঘর একদম পুরো ভেঙে, মাটির ঘর পুরো ভেঙে মাটির সঙ্গে মিশে গেছে। কোনো কোনো হয়তো সরকারি ঘর পেয়েছিল, তার অ্যাসবেস্টস দেওয়া ছিল, পুরো চাল উড়ে গেছে। কোথাও আপনারা দেখলেন দুঃখজনক ঘটনা, যে গোয়াল ঘর চাপা পড়ে যে আলটিমেটলি একটা গরু, একটা ছাগল একজনের, এবং আর দুজনের দুটো ছাগলও মারা গেছে, গরু ইঞ্জুরি হয়েছে। এবং সবথেকে বড় কথা, অনেক গাছপালা একদম ভেঙে সর্বনাশ হয়ে গেছে। এখন এই মুহূর্তে এমসিসি লাগু আছে। এবারে অবশ্যই আমি বিধায়ক হিসেবে যেটা কর্তব্য, আমার সঙ্গে যেমন জেলা পরিষদ সদস্য থেকে আরম্ভ করে লোকাল উপপ্রধান সাহেব থেকে জনপ্রতিনিধি যারা আছেন, সবাই মিলে আমরা বিডিও সাহেবকে রিপোর্টিং করেছি, এডিএম ডিএম সাহেবকে জানিয়েছি। এবং আমাদের কাছে সবাই মানুষরা বলছে যে এই যে মাটির ঘরগুলো সত্যি যদি পাকা ঘর হয়ে যেত, তাহলে তাদের আর এই দুর্দশার শিকার হতো না। এটা আপনারা জানেন যে কেমনভাবে বাংলাকে বর্তমান কেন্দ্রীয় সরকার বঞ্চিত করছে, যে জেনুইন 11 লক্ষ ক্ষেত্রে দিয়েছে। তো এটা আমরা কার কাছে বলবো বলুন তো দেখি? এটা মাননীয় প্রধানমন্ত্রী যে তিনি নিজে কমিটমেন্ট করেছিলেন, তিনি কথা রাখেন যে আজকে যার ফলে এই আমাদের নদীমাতৃক এলাকার এরকম ধরনের দুর্যোগে পরিস্থিতিতে অহেতুক অনাহুতভাবে এই ঘরগুলো ভেঙে পড়ে ক্ষতি হয়ে যাচ্ছে। গরমে ঘন ঘন লোডশেডিং এবং পানীয় জলের অভাব আর যার জেরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ জঙ্গিপুর পৌরসভার 20 নম্বর ওয়ার্ডের এলাকাবাসীদের। চেয়ারম্যান মফিজুল ইসলামের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে এলাকাবাসীদের দাবি, লোডশেডিং এবং পানীয় জলের সমস্যা থাকার পরও চেয়ারম্যান মফিজুল ইসলাম কিছুই করছেন না। আর যার জেরে আজ সকাল থেকেই বিক্ষোভে নেমেছেন এলাকাবাসী। আমরা
নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।